আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন টাইম ট্রাভেল সম্ভব? 2003 সালের মার্চ মাস FBI অ্যান্ড্রু কার্লসন নামের 44 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং সংবাদ মাধ্যমে জানানো হয় এই মানুষটি অবিশ্বাস্য রকম ভাগ্যবান। স্টক মার্কেটের ইতিহাসে সে এমন কিছু করেছিল যা আগে কেউ কখনো করেনি। মাত্র $800 বিনিয়োগ করে 2 সপ্তাহের মধ্যেই $350 মিলিয়ন লাভ করেছিল। FBI ভেবেছিল সে হয়তো কোনো ইনসাইডার ট্রেডিং বা প্রতারণার মাধ্যমে এই অর্থ উপার্জন করেছে, কিন্তু যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে এক অবিশ্বাস্য দাবি করে বসে। সে নাকি 250 বছরের ভবিষ্যৎ থেকে এসেছে। সে জানত কোন স্টকের দাম বাড়বে বা কমবে, তাই সে বিনিয়োগ করেছিল এবং এই বিশাল পরিমাণ অর্থ লাভ করেছিল। FBI এই দাবিকে মিথ্যা ভেবেছিল, কিন্তু তদন্ত করতে গিয়ে অবাক হয়ে যায়। ডিসেম্বর 2002-এর আগে তার কোনো রেকর্ডই খুঁজে পাওয়া যায় না। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে 3রা এপ্রিল তার মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি একজন টাইম ট্রাভেলার ছিল? টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব, নাকি এটা শুধুই গল্প কাহিনী? আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে টাইম ট্রাভেলের ধারণা বুঝতে চেষ্টা করব। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, টাইম ট্রাভেল ধারণাটি নতুন কিছু নয়। 1895 সালে বিশ্ববিখ্যাত লেখক H.G. ওয়েলস তার উপন্যাস দ্য টাইম মেশিন লেখেন। এই উপন্যাস থেকেই টাইম মেশিন শব্দটি জনপ্রিয় হয়, যদিও এটি ছিল শুধুমাত্র একটি কল্পকাহিনী। কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এই ধারণাটিকে বাস্তবে সম্ভব কিনা তা নিয়ে গবেষণা শুরু করেন। সিনেমা এবং উপন্যাসের মাধ্যমে আমরা টাইম ট্রাভেলের বিভিন্ন কল্পনামূলক পদ্ধতিগুলো দেখতে পাই। ভবিষ্যতে যাওয়া কিন্তু ফিরে আসা সম্ভব নয়। টাইম মেশিনের মাধ্যমে অতীত বা ভবিষ্যতে যাওয়া, যেখানে সময় থমকে যায় কিন্তু মানুষ সচল থাকে। একটি নির্দিষ্ট পদ্ধতিতে ধীরে ধীরে অতীতে ফেরা। আলোর চেয়ে দ্রুত গতিতে চললে সময় পেছনে ফেলা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলোর মধ্যে কোনটি বাস্তবিকভাবে সম্ভব? বন্ধুরা, টাইম ট্রাভেলের ধারণা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি থেকে এসেছে। আইনস্টাইনের মতে সময় ধ্রুব নয়, বরং এটি পরিবর্তনশীল। যদি কেউ খুব দ্রুত গতিতে ভ্রমণ করে, তার জন্য সময় ধীর গতিতে চলে। যদি কেউ মধ্যাকর্ষণে কাছাকাছি থাকে, তাহলে তার জন্য সময় ধীর হয়ে যাবে। এই ধারণাটিকে বলা হয় টাইম ডাইলেশন। কিন্তু প্রমাণ কি? 1971 সালে হ্যাফেল কিটিং নামে একটি পরীক্ষা হয়। সে পরীক্ষায় 2টি অ্যাটমিক ক্লক নেওয়া হয়। একটি ঘড়ি পৃথিবীতে রাখা হয় আর অন্যটি বিমান দিয়ে ঘুরিয়ে আনা হয়। ফলাফল, বিমান থেকে ফেরা ঘড়িটি ছিল কিছু ন্যানোসেকেন্ড পিছিয়ে। এছাড়াও রাশিয়ান একজন নভোচারী মহাকাশে 879 দিন কাটিয়েছেন, যার ফলে তিনি পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় 0.02 সেকেন্ড ভবিষ্যতে চলে গেছেন। মহাকর্ষ শক্তির কারণে যদি কেউ ব্ল্যাক হোলের খুব কাছাকাছি থাকে, তাহলে তার জন্য সময় ধীরে যাবে। এর মানে ভবিষ্যতে ভ্রমণ বিজ্ঞানসম্মতভাবে সম্ভব। শুধু আমাদের হাতে যথেষ্ট উন্নত প্রযুক্তি নেই। যেখানে ভবিষ্যতে যাওয়া সম্ভব, সেখানে অতীতে ফেরা কি সম্ভব? বিজ্ঞানীদের মতে ওয়ার্মহল তৈরি করে অতীতে ফেরা সম্ভব হতে পারে। কিপ থর্ন নামক একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী বলেছেন, মহাকাশে সবসময়ই ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ার্মহল তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো এতই ছোট যে মানুষ সেখানে যাওয়া সম্ভব নয়। আচ্ছা ভাবুন তো,
যদি কেউ অতীতে গিয়ে নিজের দাদাকে হত্যা করে তাহলে তো সে নিজেই জন্ম নেবে না, আবার অতীতে যাবে কিভাবে? কিংবা ধরুন, যদি কেউ অতীতে গিয়ে একটি দুর্ঘটনা আটকাতে চায় কিন্তু তার কারণেই যদি অন্য একটি দুর্ঘটনা ঘটে, তাহলে সেটাই কি আসল সত্য? এসব যুক্তি থেকেই বোঝা যায় অতীতে ভ্রমণ করা শুধু জটিল নয়, সম্ভবত অসম্ভব। আমরা এতক্ষণ টাইম ট্রাভেলের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলাম। তাহলে অ্যান্ড্রু কালসিনের ঘটনা কি সত্য? উত্তরটি হচ্ছে না। এটি ছিল একটি মিথ্যে খবর। এই গল্পটি উইকলি ওয়ার্ল্ড নিউজ নামক একটি ব্যঙ্গাত্মক সংবাদপত্রে প্রথম প্রকাশিত হয়। পরে ইয়াহু নিউজ এবং অন্যান্য সংবাদ মাধ্যম এটিকে সত্য ঘটনা বলে প্রচার করে। সত্যি বলতে এটি একটি ভুয়া গল্প ছিল। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভবিষ্যতে কি টাইম ট্রাভেল সম্ভব হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।